করলে বলবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা ক্লাসটা রেকর্ড করতেছি এবং যাতে কেউ যাতে কোনো কারণে মানে ইন্টারনেটের প্রবলেমের কারণে করতে নাও পারে, তাও যাতে দেখতে পারে। আমি গ্রুপে লিংক দিয়ে দিব, তোমরা দেখে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন প্রথমত আসি। হ্যাঁ, কাকে জিজ্ঞেস করবো? ওকে, ঐশী, তুমি বলো তো প্রথমটা কি হতে পারে? আনসার: আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, ড্যাশ ইট স্টার্টেড রেনিং। ঐশী, স্যার আমি পারি না। আরো না, আচ্ছা, মানে এমনি নর্মালি চিন্তা করো, দেখো, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যাইতে চাইছিলাম, ওয়ান মানে তো চাওয়া, ড্যাশ ইট স্টার্টেড রেনিং, হঠাৎ বৃষ্টি শুরু হইলো, তখন কি হতে পারে বলো তো? স্যার বাট এটা কি স্যার হবে। হ্যাঁ, বাট, ভেরি গুড, বাট ইট স্যার স্টার্ট। এটা কি সাফিক্স প্রিফিক্স? না না, আমরা তো কানেক্টর পড়তেছি, আমরা গত ক্লাসে কানেক্টর পড়তেছিলাম না? হ্যাঁ, ক্লাসে তো কানেক্টরসই পড়তেছিলাম। ঠিক আছে, তো কানেক্টরস তোমাদের আসলে এইভাবে আসবে না, কানেক্টর আসবে তোমাদের একটা 5টি কানেক্টর আসবে একটা গল্পের মতো ছোট, ওইটা পরে আসতেছি, আমরা আগে এরকম ছোট ছোট লাইন দিয়ে আগে চেষ্টা করি, হ্যাঁ, তারপরে ওগুলাতে যাব। ওকে, তারপরে প্রীতিপূর্ণা, বি নাম্বারটা বলো তো কি হতে পারে? বি নাম্বার হুম, এন্ড। আচ্ছা, লাইন এন্ড কেন মনে হইলো তোমার, আমাকে বলো তো। শি স্টার্টেড হার্ট এন্ড শি প্রেসড এক্সাম উইথ ফ্লাইং, মানে ফ্লাইং ফ্লাই। কালার্স, ফ্লাইং কালার্স, আচ্ছা। ফ্লাইং কালার্স বলতে আসলে বুঝাইতেছে খুব ভালো রেজাল্ট করছে আর কি। তো সে পড়াশোনা করেছে, হার্ড ওয়ার্ক করছে। বিকজ, আচ্ছা, না তোমার কথা বিকজ সে পাশ করছে, এটা তো হয় না, হয়। তোমার প্রথমটা এন্ডটা না যায়, কিন্তু সমস্যাটা কি জানো, এন্ডটা যাইতো যদি না আমাদের পরে একটা কমা থাকতো, এন্ডের পরে কমা বসে না, বুঝছো? এক, 2 নাম্বার, এন্ডের আগে কোনো সেমিকোলন বসে না। স্যার দেয়ারফর হবে। দেয়ারফর, ভেরি গুড। কে বললো দেয়ারফর? ঐশী না? আমি স্যার হ্যাঁ, ঐশী। দেয়ারফর বলে শি জি স্যার। স্টাডিড হার্ড। এখন দেখো, চিন্তা করো, সে কঠোর প্রচুর পড়াশোনা করছে, সুতরাং বা তাই সে পরীক্ষা একদম মানে খুব ভালো রেজাল্ট করছে, সে পাস উইথ এক্সাম উইথ স্যার ফ্লাইং। থাসও কি হবে? কি হতে পারে? বুঝি নাই, বলো। মানে থাস হতে পারে। দাস, শি পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং, হ্যাঁ, দাসও হইতে পারে। হাস না, উচ্চারণ হচ্ছে দাস। ঠিক আছে, ওকে। এবার ইয়া বলো, কি জানে বলে, রচ্ছা বলো তো 3 নাম্বারটা কি হইতে পারে? খুব সহজ, সবচেয়ে সহজ, এটা একদম সহজ। স্যার এটা এন্ড হবে। এন্ড হবে, তবে বেটার একটা অ্যান্সার আছে, চিন্তা করো, আমরা কি চা এবং কফি দুটেই খাই, নাকি অথবা খাই? অর, অর হবে স্যার। অর হবে। ইউ ক্যান হ্যাভ টি অর কফি, মানে আনসার এন্ড দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আসলে সাধারণত দুইটা খাই না। তাহলে আমরা নর্মালি কাউকে অনেকে বলি না চা খাবেন না কফি খাবেন, ইউ ক্যান হ্যাভ টি অর কফি উইথ ইয়োর ব্রেকফাস্ট। তাহলে এখানে আমাদের অরটাকে আমরা একটু গ্রিন কালার করে দিই, অরটা হচ্ছে বেটার আনসার। কিন্তু কেউ যদি বলে আমি দুইটা খাইতে চাই, আমারটা কি ভুল হবে? না, ভুল হবে না, সমস্যা নেই, এটাও আনসার। কেউ যদি দুইটা খাইতে পারে, ব্যাস, এটা বেটার। আচ্ছা, তারপরে সুদীপা, বলো তো 4 নাম্বারটা কি হতে পারে? পড়াইছিলাম, এটা কিন্তু পড়াইছি, 4 নাম্বারটা তোমাদের। সুদীপাকে লাইনটা পড়ো তো। সুদীপা আগে লাইনটা পড়ে শোনাও আমাদের। Even 4 নাম্বারটা, 4 নাম্বারটা, এইটা একটু পড়ে শোনাও। he was tired, he continued working late into the night. হ্যাঁ, Continued working late into the night. লেট ইনটু দ্য নাইট, হ্যাঁ। এটা কি হতে পারে দেখো, আম, এখানে even ইভেন হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড, এমন কি, ইভেন দো এমন, হবে স্যার। even হ্যাঁ,
হ্যাঁ, ও যেটা ইভেন্ট বলছে, দো তো হবেই, বেস্ট হচ্ছে দো। দেখো দো কি বলছিলাম, যে আমরা দো বলবো যদি বিপরীত সম্পর্ক হয়। দেখো একজন মানুষ যদি টায়ার্ড হয় তাহলে তো তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার কথা, কিন্তু না ঘুমায় সে কি করলো, সারা রাত একদম কাজ করেই গেল। তাহলে এটা আমাদের দো একটা বেটার আনসার। কিন্তু তুমি ইভেন বলছো, ইভেন দিয়েও কিন্তু এটা আনসার করা যায়। তখন এটা বলতে হবে এরকম, ইভেন ইফ, এমনকি যদিও সে ছিল টায়ার্ড। কন্টিনিউ ব্যাপারটা বুঝছো সুদীপা? স্যার এখানে কি দেয়ার ফর হবে? না, জি স্যার। therefore, therefore মানে তো সুতরাং। তাহলে প্রীতিপূর্ণা দেখো তো, সুতরাং দিয়ে কি সেন্টেন্সটা মিলাতে পারবে তুমি? না স্যার। তাহলে বলতে হবে যদিও, বা এমনকি যদিও সে টায়ার্ড ছিল, সে একদম রাত পর্যন্ত কাজ করেই গেল। হি কন্টিনিউড ওয়ার্কিং লেট ইনটু দ্য নাইট। বুঝতে পারছো? আচ্ছা, এখন 5 নাম্বারটা অহনা দাস পূজা বলো তো, কি হইতে পারে এটা? তার এখানে অলসো হতে পারে। আই উইল গো টু দ্য পার্টি অলসো আই ফিনিশ মাই হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি পার্টিতে যাব, আমি হোমওয়ার্কও শেষ করব। ওকে, হইতে পারে, তবে তখন যদি এন্ড হইতো, এন্ড থাকতো, তখন তুমি অলসো দিতে পারতা যে আই উইল গো টু দ্য পার্টি স্যার, এন্ড আই ফিনিশ। ঠিক না? বুঝছো? আমি একটু বলি, শেষ করি। তো বুঝছো কি জানি বলে, অহনাদেশ পূজা। হ্যাঁ। তো অলসো হ্যাঁ এরকম স্যার। বসে যেতে পারে না, অন্য কিছু। হ্যাঁ, এখন কে বলতেছে অ্যান্সার? স্যার দেন দেন কি হইতে পারে। কানেক্টর? দেন, হ্যাঁ দেন দেনও কানেক্টর। তো হ্যাঁ দেন কানেক্টর। তবে দেনের একটা কাহিনী আছে। হ্যাঁ দেন। দেন হইতে হইলে একটা ফুল স্টপ দিয়ে আমরা দেন দিতে পারতাম। দেন, বুঝছো, দেন আই ফিনিশ। সেন্টেন্সের ফার্স্টে বসবে দেন। না, ফার্স্ট ব্যাপারটা এরকম না, বা কোনটা সেমিকোলন দিয়ে দেন হইতে পারতো, বা কমা দিয়ে। এরকম কখন আমরা বলি না যে আই উইল গো টু দ্য পার্টি দেন আই ফিনিশ মাই, এন্ড দেন হইতে পারতো, একটা এন্ড দিয়ে দেন এবং তারপর। ও আহ, আচ্ছা। আচ্ছা, এটা কি হবে শোনো, এটা হবে, এটা হচ্ছে স্যার অর হবে। ইফ। দেখো এবার মিলে কিনা দেখো। ওই যে তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে না, কন্ডিশনাল সেন্টেন্স, ইফ এর ডান পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ওইটা ফিউচার উইল ক্যান মে হয়, এরকম মনে আছে? আমি যদি হোমওয়ার্ক শেষ করি তাহলে আই উইল গো টু দ্য পার্টি। বুঝতে পারছো না, বুঝে নাই সবাই? বুঝতে পারছি বুঝছি স্যার। স্যার। আমি জিনিসটা একবার অন্যভাবে দেখাই, একদম সহজ করে দেখাই তোমাদের। যেমন ধরো এরকম হইতে পারে না, যে ইফ আই ডু মাই হোমওয়ার্ক, আমি যদি আমার হোমওয়ার্কটা করি, কমা, আই উইল গো টু স্কুল, গো টু স্কুল, আমি তাহলে স্কুলে যাব। এইভাবে একটা সেন্টেন্স যেমন হইতে পারে। আবার আমি তোমাদেরকে বলছিলাম না, মনে আছে, যে এটা আগে পরেও বসতে পারে, যেমন আই উইল গো টু স্কুল ইফ আই ডু মাই হোমওয়ার্ক। এটা চলে যেতে পারে, পরেও চলে যেতে পারে। এটা কাট করে আমি এটা পরে নিয়ে আসতেছি, ইফ আই, তখন ইফটা হয়ে যাবে ছোট হাতের এবং কোনো কমা বসবে না। তাহলে দেখো তো এই সেন্টেন্সের মতন কিনা, পুরাপুরি একদম পাঁচের মতো না? আই উইল গো টু দ্য পার্টি, তাহলে আই উইল গো টু স্কুল ইফ আই ফিনিশ মাই হোমওয়ার্ক, ইফ আই ডু মাই হোমওয়ার্ক। বুঝতে পারছো ভাই? একদম সেম। জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার আমাকে বলো, মিথিলা বলো 6 নাম্বারটা। স্যার 6 নাম্বারটাকে আমি বলবো? না না, মিথিলা, মিথিলা। তুমি তো একটা বলেছো, স্যার বাট হবে। শি ইজ নট তুমি অনলি বলবেন। ইন্টেলিজেন্ট বাট ভেরি তাই গুড। বলবো না। হ্যাঁ, বাট অলসো ছাড়া পৃথিবীর কিছুই সম্ভব না, এটা সবচেয়ে বেস্ট আনসার। কারণ এটা হচ্ছে একটা কো রিলেটিভ কনজাংশন, নট অনলি থাকলে অবশ্যই বাট অলসো দিতে হবে। আচ্ছা, তবে আরেকটু হায়ার লেভেলের জিনিস তোমাদের শিখাই, একটু দাঁড়াও। তোমাদের একটা জিনিস বলি, যদি কখনো দেখো যে এখানে শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, হুম, তারপরে এখানে শূন্যস্থান দেয়া আছে, কিন্তু এখানে একটা কমা আছে, তারপরে এরকম একটা শূন্যস্থান আছে, তখন কিন্তু বাট হবে না, তখন শুধু অলসো হবে। এটা কি তোমরা কেউ জানতা? ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, শি ইজ নট অনলি হ্যাঁ ইন্টেলিজেন্ট, স্যার। এই যে কমাটা দেখতেছো না, এই কমাটা বাটটাকে ব্যানিশ করে দেয়। ঠিক আছে? কিন্তু এটা খুব রেয়ার, তোমাদের বইগুলোতে এগুলো থাকবে না, এগুলা রেয়ার কেস। তারপরে এইটা তো খুবই সোজা, 7 নাম্বারটা দেখি। স্যার এটা এন্ড হবে। হ্যাঁ, এন্ড হবে।
বোথের সাথে এন্ড হয়, তাই না? আচ্ছা, এবার জি স্যার। জারিন, জারিন তাসনিম 8 নাম্বারটা বলো তো। জারিন কি আছো, মানে লাইনে আছো? জি স্যার। তো 8 নাম্বারটা কি হতে পারে? was following will didn't come খুবই to সহজ, the চিন্তা meeting. করো। হ্যাঁ, খুবই সহজ। আনুয়েল অর্থ কি? মানে আনবেলা ভালো হচ্ছে নয়। ভালো না, হ্যাঁ অসুস্থ। He didn't come to the meeting as এন্ড, এন্ড তো হয় কিন্তু as আর as ও এজ, হ্যাঁ এক্স্যাক্টলি, এজ মানে যেহেতু। এখানে কি কি হইতে পারে? এজ, স্যার সিন্স, বিকজ হবে স্যার। হ্যাঁ এজ, সিন্স, বিকজ। এই তিনটা মানে আপন ভাই ভাই বোন, ঠিক আছে? এরা আপন ভাই বোন, এরা একসাথে বসে, মানে মাঝখানে বসলে এরা তিনজনই বসতে পারে। আর শুরুতে বসলে ওই বিকজটা সাধারণত হয় না, তখন এজ আর সিন্স, মানে এজ আর সিন্স পুরা সেম, যমজ ভাই। আর বিকজটা একটু মাঝে মধ্যে এদের সাথে ফাজলামি করে। স্যার ডাস কখন হবে? দাস হচ্ছে যদি হয় এইভাবে, এইভাবে হচ্ছে, যেমন আমি তোমাকে দেখাই, চলো আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই, হ্যাঁ দেখাচ্ছি তোমাকে। ইউজ, গিভ মি সাম এক্সাম্পল অফ দাস, সাম এক্সাম্পলস অফ সেন্টেন্সেস উইথ দাস, উইথ দাস সহ কিছু সেন্টেন্স চাইতেছি। দেখো, এই যে ধরো কপি পেস্ট করে ইয়াতে করি, ওই যে আহ, বড় করে আনি, তাহলে তোমাদেরকে একটু দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো দাস মানে এইভাবে, বা ফলের মতো একটা কাজ করে, যেমন হি ওয়ার্কড হার্ড এন্ড দাস আর্নড এ প্রমোশন, সে কঠোর পরিশ্রম তাই করছে, অর্থে স্যার। হ্যাঁ এন্ড দাস, এবং এইভাবে, এবং তাই সে একটা প্রমোশন পাইছে। তারপরে শি ফরগট টু সেট হার অ্যালার্ম ক্লক এন্ড দাস মিসড হার বাস, ভুলে গেছিল, মানে অর্থাৎ দেয়ার ফোর এর মতো কাজ করতেছে, কিন্তু দাসের পরে কমা নাই। কিন্তু এখানে যদি এটা দেয়ার ফোর থাকতো কিভাবে হইতো জানো? ধরো আমি যদি দাসের জায়গায় দেয়ার ফোর দিতাম, তখন একটা কমা দিয়ে দেয়ার ফোর দিয়ে আবার একটা কমা দিতাম, দেয়ার ফোর আর্নড এ প্রমোশন, এরকম হইতো। কিন্তু দাসের ক্ষেত্রে এই কমাটা লাগে না, ঠিক আছে? তারপরে শুরুতে দাস থাকলে তারা কমা দিচ্ছে, যেমন অনেক কিছু বলার পর আমরা দাস করে সামারি করতে পারি বা কনক্লুড করতে পারি, কোন একটা বিষয়কে একদম শেষ, আহ, একটা পরিসমাপ্তি আনতে পারি। যেমন দাস উই ক্যান কনক্লুড দ্যাট আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়াজ সাকসেসফুল লাস্ট কোয়ার্টার, এভাবে আমরা শেষ করতে পারি যে আমাদের গতবারের মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব সাকসেসফুল ছিল। আচ্ছা, যেমন আমি তোমাকে একদম তোমাদের সিলেবাসের অনুযায়ী একটা বলি, যেমন তোমাদের একটা ইয়ে আছে না, যে ইউজেস এন্ড এবিউজেস অফ মোবাইল ফোন না ইন্টারনেট, এরকম একটা কি জানি আছে না, কম্পোজিশন নাকি প্যারাগ্রাফ থাকে না? স্যার ডায়লগ জি আছে। স্যার। আচ্ছা হ্যাঁ, তো ধরো ডায়লগ আছে, তো ডায়লগ থাকলে ধরো, বা কম্পোজিশন বা প্যারাগ্রাফ আছে, তুমি মোবাইল ফোনের, ধরো ডায়লগই চিন্তা করলাম, ডায়লগে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, তো এক বন্ধু বলতেছে মোবাইল ফোন খুব খারাপ, কিন্তু আরেক বন্ধু অনেকগুলো উপকারের কথা বললো, বলার পর কি, হ্যাঁ খারাপ ঠিক আছে, কিন্তু তার তো আসলে এই জিনিসগুলো তো ছাড়া এখন বর্তমানে আমরা চলতে পারবো না। তো খারাপ জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, আস্তে আস্তে কমাইতে হবে, নিজেদেরকে কন্ট্রোল রাখতে। বলার পর লাস্টে দিয়ে কি বলতে পারবে, এই জিনিসটা বলতে পারে, দাস উই ক্যান কনক্লুড দ্যাট, এভাবে আমরা কনক্লুড করতে পারি দ্যাট মোবাইল ফোন can be a curse, but we cannot be separated from it in today's world because of its numerous advantages and uses. তাহলে কি বললাম, যে দাস মানে এইভাবে আমরা
আজকে মানে শেষ করতে পারি যে মোবাইল ফোনের কিছু সমস্যা রয়েছে, কিন্তু বর্তমানে এটা ছাড়া আমরা চলতে পারবো না, কারণ এটা আসলে এত ব্যবহার এবং এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তো দাজের ইয়াটা নিশ্চয়ই বুঝতে পারছো। দাজের একটা অর্থ হচ্ছে যে এইভাবে, আর একটা দাজের অর্থ হচ্ছে তাই। আমরা ব্যবহার করি। ওকে, তারপরে মৃত্তিকা তুমি তো মনে হয় বলো না এখনো, না? না স্যার। বলো তো মৃত্তিকা 9 নম্বরটা কি হতে পারে? স্যার হোয়েন হতে পারে। ভেরি গুড, ওয়েন। আরেকটা কি হতে পারে বলো তো? স্যার ডিউরিং কি হবে? ডিউরিং আই অ্যারাইভ, না সেন্টেন্স মিলে না। ডিউরিং হইতো যদি হয়তো ডিউরিং মাই অ্যারাইভাল এট দ্য এয়ারপোর্ট, তখন ডিউরিং হইতো। আচ্ছা, এখানে একটা হইতে পারে ইফ হইতে পারে কিনা দেখো তো মৃত্তিকা, পারে? স্যার এখানে স্যার তো ইফ এর when পরেই আর্টিকেল দেওয়া, মানে ইফ দা রেইন হতে পারে, বুঝতেছি কোন? না। না না, 9 নাম্বারটার কথা বলতেছি আমি, 9 নাম্বার। ও তুমি তো তুমি তো হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তোমারটা তো সবচেয়ে বেস্ট আনসার। ইফও কিন্তু হতে পারে ওই যে ফার্স্ট কন্ডিশনালের মতো, যে ইফ আই অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট, আমি যদি এয়ারপোর্টে পৌঁছাই, আই উইল কল ইউ। আর তোমারটা বলতে হচ্ছে আমি যখন এয়ারপোর্টে পৌঁছাবো তখন তোমাকে ফোন করবো, দুইটাই হয় তাই না? হ্যাঁ স্যার। স্যার whenever ইউজ হতে পারবে এখানে, মানে whenever। হয় না, আর কোনটা বুঝি নাই। স্যার whenever মানে Whenever, যখনই ও আমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, whenever হইতে পারে। whenever মানে হচ্ছে যখনই, যখনই আমি এয়ারপোর্টে পৌঁছবো তখনই কল করবো। হ্যাঁ, খুব সুন্দর একটা উত্তর বলছো। whenever হইতে পারে। whenever হইতে পারে, অবশ্যই হইতে পারে। আচ্ছা, সাবরিনা কি শুনতে পাচ্ছো? সাবরিনা ইস্তেসাম। Yes, স্যার। ওকে, সাবরিনা চেষ্টা করো তো 10 নাম্বারটা। স্যার এটা কি অথুট হবে? অলদো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে অলদো হইলে তো সেন্টেন্সটা মানে অলদো হইলে দুইটা ক্লজ লাগবে, কিন্তু এখানে তো কোনো ক্লজ নাই। অলদো দ্য রেইন দ্য ম্যাচ কন্টিনিউড, এটা কি হইতে পারে? অলদো আর দো তো একই জিনিস। দেখো সেন্টেন্সটা কি মিলে? অলদো দ্য রেইন, যদিও বৃষ্টি। স্যার স্যার থ্রো হতে পারে। নো মানে কি? মানে থ্রু। থ্রু, হ্যাঁ, থ্রু মানে কি? জানি না স্যার। হ্যাঁ, থ্রু না জানলে তো বলা যাবে না, থ্রু হবে না। সিন্স হবে স্যার। সিন্স দা, না, এই যে সিন্স বলতেছো, যাই বলতেছো, এগুলোর জন্য দুইটা আহ ইয়া লাগবে, ক্লজ লাগবে। এই পাশেও ক্লজ লাগবে, ওই পাশে। এখানে কিন্তু এই পাশে ক্লজ আছে। স্যার ডেসপাইট হতে পারে। ডেসপাইট দ্য রেইন, হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। ইনস্পাইট অফ দ্য রেইন অথবা ডেসপাইট, এই যে আমরা সিম্পল করেছিলাম তাই না? সিম্পল করলে তো একটা ক্লজ হইলেই হয়, দুইটা ক্লজ লাগে না, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভেরি গুড। আরেকটা হইতে পারে, এটা হইতে পারে কিনা দেখো তো, আফটার দ্য রেইন দ্য ম্যাচ কন্টিনিউড, হতে পারে না? জি স্যার। হ্যাঁ, বৃষ্টির পরে খেলাটা আবার শুরু হলো, ঠিক না? আচ্ছা, তারপরে সৃষ্টি, সৃষ্টি বলো তো 11 নাম্বারটা কি হতে পারে? স্যার এন্ড। এন্ড শি নাইদার কনফার্ম ড্যাশ, না না, এটা একটা সুন্দর কানেক্টর আছে, খুব বিখ্যাত কানেক্টর। আর হবে স্যার নর। অর, হ্যাঁ, এক্স্যাক্টলি। কেন হবে? এটা হচ্ছে একটা ছাড়া একটা চলতে পারে না, এটা হচ্ছে নাইদারের সাথে নর বসবেই, বুঝছো? এদেরকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। চল আমরা আমাদের চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি যে কোরিলেটিভ কনজাংশন কারা কারা, ও একটা লিস্ট দিয়ে দিক আমাদের। গিভ মি আ লিস্ট অফ কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে, এখন আমাকে দেখবে সুন্দর করে সাই সাই করে সব দিয়ে দিবে। চ্যাট জিপিটি কি মজার জিনিস, এই যে দিয়ে দিচ্ছে দেখো, একটার সাথে একটা ফ্রি, বোথের সাথে এন্ড ফ্রি,
আইদার এর সাথে অর ফ্রি, নাইদার এর সাথে নর ফ্রি, নট অনলি সাথে বাট অলসো ফ্রি, ওয়েদার অর মানে কি না, যেমন আই ডোন্ট নো ওয়েদার টু স্টে হোম অর গো আউট, আমি জানি না যে আমি কি বাসায় থাকবো নাকি চলে যাব। তারপরে জাস্ট এস সো, যেমন জাস্ট এস দ্য সান রাইজেস সো ডাজ ইট সেট, যেমন করে সূর্য ওঠে তেমন করে ডুবে যায়। রাদার দেন মানে বরং, আই উড রাদার রিড এ বুক দেন ওয়াচ এ মুভি, মানে একটা মুভি দেখার চেয়ে বরং আমার বই পড়াই ভালো। নো সুনার দেন, এটা তো আমরা জানি, নো সুনার হ্যাড আই অ্যারাইভড দেন ইট স্টার্টেড রেইনিং, কখনো নো সুনার থাকলে পরে মনে দেখবা নিশ্চিত শূন্যস্থান যদি একটা থাকে, দেন ছাড়া উপায় নেই, দেন বসতেই হবে। ঠিক হার্ডলি হোয়েন, স্কেয়ার্সলি হোয়েন, এগুলো তো সব একই। 8 9 10 হচ্ছে সেম, তোমরা তো জানো, আগেও পড়াইছি তোমাদের। এবার অ্যাজ ডট ডট অ্যাজ, যেমন পজিটিভ সেন্টেন্সে শি ইজ অ্যাজ টল হ্যাজ ব্রাদার, সে তার ভাইয়ের মতনই লম্বা। তারপর such that it was such a beautiful day that we decided to go for a picnic, এটা এমন একটা সুন্দর দিন যে আমরা পিকনিকে যাওয়ার জন্য ডিসাইড করছিলাম। দ্য মোর দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ, এটা আসলে না, দ্য মোর না, সেটা দুইটা কম্পারেটিভ ডিগ্রি হবে, এটা ঠিক বলে নেই ওরা। ফ্রম টু, যে দ্য ইভেন্ট উইল বি হেল্ড ফ্রম 9 AM to 5 PM, ফ্রম থাকলে পরে একটা টু আসে, যে 9টা থেকে 5টা পর্যন্ত, ফ্রম 9 AM to 5 PM, বিটুইন এন্ড একটা আছে, দ্য মিটিং ইজ শিডিউলড বিটুইন 2 PM and 4 PM, তাহলে মিটিংটাকে ঠিক করা হয়েছে 2টা থেকে 4টার মধ্যে। as many as much as not but what with and the earlier we leave the sooner arrive, তো দেখছো কতগুলো 20টা দিছে এখানে, 20টা কমন কোরেলেটিভ কনজাংশন। দেখো জাস্ট তোমরা তোমাদের চ্যাট জিপিটি নিশ্চয়ই আছে সবার বাসায়, সবার ফোনে, জাস্ট এটা সার্চ দিবা, এগুলো তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এই একটা অবস্থা। প্লাস আমাদের এখানে আহ, আমি তো ক্লাস রেকর্ড করতেছি, তো তোমরা কি জানে বলে আহ, দেখতে পারবা আবার, অথবা এখন ক্লাসের মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো সব দেখতে। স্ক্রিনশট নিলে অনেকবার স্ক্রিনশট নিতে হবে, তো ক্লাস মানে রেকর্ডের সময় দেখে দেখে স্ক্রিনশট দিয়ে দিও, তাহলেই হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব কত নম্বরে, 12 নম্বরে। 12 নম্বরে আমাদেরকে বলবা, কে বলবা, কে বাকি আছে দেখি। প্রাপ্তি, প্রাপ্তি বলো তো 12 নম্বর কি হতে পারে? As এটা পড়ে শোনাও, কিন্তু এমনি একটা ওয়ার্ড বললে বোঝা যায় না। I can't attend the meeting as I have another appointment, but because I have another appointment. এক্স্যাক্টলি, অ্যাজ সিন্স বিকজ, ওই যে একটু আগে যেটা পড়েছি এগুলাই, তাই না? এগুলো, এগুলাই সব সুন্দর করে এখন আমি পেস্ট করে দিই, যে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না কারণ আমার একটা আলাদা অ্যাপয়েন্টমেন্ট আছে। ওকে, শৈলী তুমি কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। শৈলী 13 নম্বরটা বলো তো। অলসো হবে না স্যার। আমি না তোমাকে বললাম একটু আগে, তো বলছি এরকম কমা ফুল স্টপ ছাড়া ঠিক করে অনসার দেওয়া যাবে না, বুঝছো? স্যার এটা কি এন্ড হবে? এইটা হ্যাঁ এন্ড হবে। হি ইজ এ গুড সিঙ্গার এন্ড হি প্লেজ দ্য গিটার ওয়েল, যদি এখানে এন্ড একটা কমা থাকতো তখন আমি এটা অলসো দিতাম, বুঝছো? স্যার সো জি ইউজ স্যার। করা যাবে? তো হি প্লেজ দ্য গিটার ওয়েল। আচ্ছা, এখানেও একটা কাহিনী আছে, সো এরকম মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা যায় না। আচ্ছা, আমরা তোমাদের, চলো একটু আমরা চ্যাট জিপিটি তে চলে যাই। দেখো, ইউজ অফ তো দ্যাট ইউজ করা যাবে না। সোদের থাকলে ক্যান বা মাইট হইতো, বুঝছো? যে হি ইজ এ গুড সিঙ্গার সো দ্যাট প্লেজ ইট, মানে পরে এরকম হইতো যে সোদের তো মানে যাতে করে, তাই না? তাহলে সে একজন ভালো সিঙ্গার যাতে করে একজন ভালো ভালো গিটার বাজাতে পারে, এটা হইলো সো দ্যাট। কখন হইতো জানো? এরকম হইতো, ধরো হি প্র্যাকটিসেস প্র্যাকটিসেস আ লট, সে অনেক প্র্যাকটিস করে, সো দ্যাট যাতে করে হি ক্যান বি হি ক্যান বি আ গুড গিটারিস্ট,
বুঝতে পারছো? বা সো দ্যাট হি ক্যান প্লে গিটার ওয়েল, আচ্ছা ওটার মতন রাখি, প্রশ্নের মতন, সো দ্যাট হি ক্যান প্লে গিটার ওয়েল, যাতে করে সে ভালো গিটার বাজাতে পারে। বুঝতে পারছো? কখন সো দ্যাট হবে? সো দ্যাট হবে এটা উদ্দেশ্য বুঝাইলে, এখানে তো উদ্দেশ্য বুঝাচ্ছে না, এখানে বুঝাইতেছে যে সে একজন ভালো সিঙ্গার এবং সে ভালো গিটারও বাজাতে পারে। বুঝতে পারছো? এখন এটা আরেকটা আনসারও হইতে পারে, অ্যাজ ওয়েল এজ। তোমরা শুনছো অ্যাজ ওয়েল এজ এর নাম? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হি ইজ গুড সিঙ্গার অ্যাজ ওয়েল এজ হি প্লেজ দ্য গিটার ওয়েল। তারপরে আচ্ছা আমরা যেটা দেখতে চাইছিলাম যে ইউজ অফ, কি জানি বলতেছিলাম, অলসো in the middle of a sentence, also in the middle of a sentence কিভাবে দেখি অলসো ব্যবহার করে? চলো, এই মিডল বানান ভুল করে ফেলছি, ডাবল এল লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, যেমন দেখো না এটা তো মাঝখানে দুইটা ক্লজ কে, আচ্ছা সিংস এরকম, হ্যাঁ এই যে যে দেখো, হি প্লেজ দ্য গিটার এন্ড অলসো সিংস। দেখছো অলসোর আগে যে এন্ড আসছে, তোমরা খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ। কিংবা এখানে দেখো, শি এনজয়স হাইকিং, ওখানে অলসোর আগে একটা, বসলে মানে also এন্ড বসবে। হ্যাঁ এরকম মানে অলসো হুট করে বসে যায় না, এর আগে একটা এন্ড বসাইতে হয়, নাহলে এই দেখো এর আগে একটা ফুল স্টপ আছে, দেখতে পাইতেছো? হি এনজয়স হাইকিং, অলসো শি লাইকস বাইকিং, দেখছো? তারপরে জি অথবা স্যার। অলসোর আগে একটা কমা আছে, আমি বলছিলাম না একটা কমা হইলেও বসবে, কমাটা দিয়ে একটা কানেক্টর উঠাই দিচ্ছে। দ্য টিচার অলসো পাবলিশড, অথর গেভ এ লেকচার, এই অবস্থা। তো এরকম আমরা সোটাও এরকম মাঝখানে হুট করে সো বসাতে পারবো না, দেখাইতেছি। ইউজ অফ সো বিটুইন টু ক্লজেস, দেখাই। এই যে দেখো, শি ওয়াজ টায়ার্ড, তারপরে সো শি ওয়েন্ট টু বেড আর্লি, সো এর আগে একটা কমা দেখতে পাইতেছো? দেখছো তিনটা সেন্টেন্স, এই যে হ্যাঁ স্যার। সো এমনি হুট করে আমরা বসাতে পারবো না, সো এর আগে একটা আমরা কমা দিতে, অথবা এর আগে একটা এন দিতে হবে। দেখো, শি স্মাইল এন্ড সো ডিড হি, মেয়েটা হাসলো এবং তার সাথে সাথে ওই ছেলেটাও হাসলো, সো ডিড হি। এই আর কি অবস্থা। তাহলে বহুত কিছু শেখার আছে, তাই না? জি তারপরে স্যার। তাহলে হি উইল গো হাইকিং, দ্যাটস দ্য ওয়েদার আছে, এটা সবচেয়ে সহজ 14 নাম্বারটা। এটা আমরা কাকে দিয়ে? আদি স্যার বাকে। এটা কি করবে? হ্যাঁ বলো কি হবে? ইফ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইফ। আরেকটা আনকমন আছে, দেখি তোমরা কেউ বলতে পারো কিনা, কেউ বলতে পারবা? সিন্স হবে সিন্স। সিন্স দ্য ওয়েদার ইজ নাইস, হ্যাঁ হবে। মানে ওই যে যেগুলো আছে এস, যেহেতু, এই যেগুলো সবগুলোই হইতে পারে, তাই না? যেহেতু ওয়েদারটা ভালো, হাইকিং এ যাবে, এটাও হইতে পারে। আমি যেটা আনকমন বলতেছি সেটা শোনো, সেটা হচ্ছে ইন কেস, এটার নাম শুনছো? ইন কেস, জি স্যার। ইন কেস দ্য ওয়েদার ইজ নাইস, যদি সম্ভাবনা থাকে সে হাইকিং এ যাবে। আচ্ছা এই যেমন এখানে একটা ইয়ে স্যার আছে, এটা কি বিকজ হবে 15 নাম্বার? 15 নাম্বার। এটা আমি দেখি কেউ আমাদের বাক্যে আছে কিনা, আদিবাকে জিজ্ঞেস করি। আদিবা বলো তো 15 নাম্বার কি হতে পারে? বাট বাট, বাট যে হি স্টাডিড, স্যার হাউএভার। বাট, হ্যাঁ হ্যাঁ এই তো, হি ডিড নট পাস দ্য, এক্স্যাক্টলি। বাট থাকলে পরে কমা বসবে না। কমা থাকছে না। হ্যাঁ, হ্যাঁ হাউএভার হ্যাঁ। আমি একদিন ক্লাসে পড়াইছিলাম না যে বাটের পরে কমা বসবে না, কিন্তু হবে কমা পড়াইছিলাম, মনে আছে তোমাদের? পড়াইছিলাম কিন্তু। বাট এবং হাউএভার অনেকটা একই রকম কাজ করে, কিন্তু হাউএভার পরে কমা বসে, কিন্তু বাটের পরে কমা বসে না। এই দুইটা এই জিনিসটা একটু খাতার মধ্যে সবাই লিখে রাখো, যে কমা থাকলে আমরা হাউএভার দিব, কমা না থাকলে বাট দিব।
খুব গুরুত্বপূর্ণ। তোমার কাছে মনে হচ্ছে আমি বাদ দিব, কিন্তু দিতে পারবে না যদি কমা থাকে। Okay. স্যার রুলসটা ভুলে গেছিলাম। আচ্ছা, কোনো সমস্যা নাই। এবার আমাদের সর্বাণী, তুমি কি শুনতে পাচ্ছ? সর্বাণী, সর্বাণী বারবার মানে ইয়াটা নেটওয়ার্কে মনে হয় ঝামেলা। ওকে, স্যার সর্বাণী বলো, তাহলে প্রীতিপূর্ণ এটা বলো। কি এন্ড হবে? কত, 16 নাম্বার? হ্যাঁ, না, 16 নাম্বার। আমি তো 16 নাম্বার বললাম। ওকে, আই উইল গো টু দ্য স্টোর এন্ড আই নিড সাম গ্রোসারিজ। না, এন্ড হবে না। স্যার বিকজ Sir, হবে। হ্যাঁ, because এটা হবে, এই যে সবুজটাই হবে, কি সুন্দর জল জল করতেছে যেটা, এটাই। দেখো লাইনটা। ইফ আই হবে না স্যার? হ্যাঁ, ইফও হবে, ইফও হবে। যে আমি একটা দোকানে যাব, যদি আমার কিছু গ্রসারি মানে ভুসিমাল, আমরা যে সিলেটে ভুসিমাল বলে না, কিন্তু হ্যাঁ, গ্রসারি মূলত হচ্ছে যে ঘরের গৃহস্থলী যে জিনিসগুলো আছে, বিশেষ করে চাল ডাল তেল নুন, এগুলো হচ্ছে গ্রসারি বলে। তাহলে আমি তো কি হবে, যদি আমার দরকার লাগে তাহলে আমি স্টোরে যাব, অথবা যেহেতু আমার দরকার সেহেতু স্টোরে যাব, দুইটাই হবে এখানে। অ্যাজ সিন্স বিকজও হবে, আবার ইফও হবে, সব হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব স্যার স্যার নাম্বার 16 নাম্বারে হবে বাট। নট অনলি, না বাট তো জীবনও, হ্যাঁ বাট হবে, সরি। ওই যে অলসো আছে, নট অনলি নট থাকে, অনলি আছে স্যার, বাট অলসো হবে না। বাট অলসো তো জীবন আগে থেকে অলসো আছে, তাই আমরা শুধু বাট দিলেই হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এবার 18 নাম্বার। 18 নাম্বার বলো, যে কেউ বলো, এখন আমাদের আর কোনো নাম ধরে রাখবো না, এখন যে যে বলতে পারবে সেই বলো। এন্ড হবে স্যার। এন্ড, স্যার ওয়াইল আই এনজয় রিডিং বুকস এন্ড ওয়াচিং মুভিজ। এনজয় রিডিং, এনজয় ওয়াচিং মুভিজ, হ্যাঁ। স্যার ওয়াইল হবে। আচ্ছা, এন্ড, আই এনজয় রিডিং বুকস এন্ড, while watching movie. আচ্ছা হ্যাঁ, এখানে এন্ডও হবে হোয়াইলও হবে, তবে প্র্যাকটিক্যালি এন্ডটা বেটার। কারণ, কারণ কি, while মুভির সময় তো মানে মুভি দেখতে দেখতে তো আর কেউ বই পড়ে মানে না, বই পড়ে না। রাইট রাইট, আমি এটাই বলছি, টেকনিক্যালি এটা একটু, কিন্তু গ্রামাটিক্যালি ওকে, কারণ আমরা জানি হোয়াইলের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এখানে যদি ইয়া থাকতো যে এখানে যদি কোনো কারণে থাকতো যে হোয়াইল রাইডিং এ বাস, তখন তো নিশ্চিত হোয়াইল দিতাম, তাই না? যে বাস, জি স্যার। বাস, বাসে চড়ার সময় আমি বই পড়তে পছন্দ করি, তখন তো নিশ্চিত। কিন্তু ধরো মুভি দেখার সময় আসলে আমরা নর্মালি, আচ্ছা তারপরেও কেউ যদি বই পড়ে, পড়ুক, সমস্যা নেই। দুইটাই লিখলাম, তবে এন্ডটা হচ্ছে বেটার আনসার, এই জন্য আমি একটা সুন্দর একটা চিহ্ন দিয়ে দিই, এই চিহ্নটা দিয়ে দিই, এন্ড ইজ গ্রেটার দেন হোয়াইল। sir, instead of দেওয়া যাবে না? বুঝি নাই, আবার বলো তো। Instead of, ইনস্টেড অফ ওয়াচিং, আই এনজয় রিডিং বুকস ইনস্টেড অফ, হ্যাঁ হবে। ইনস্টেড অফ মানে কি? পরিবর্তে। পরিবর্তে। তাহলে আমি মুভি দেখার পরিবর্তে কি পছন্দ করি? বা rather than, রাদার দেন, রাদার দেন হবে। আই এনজয় রিডিং বুকস রাদার দেন ওয়াচিং বুকস, হ্যাঁ, রাদার দেন হবে। স্যার বিফোর হবে। বিফোরটা জানি কেমন লাগে, যে মুভি দেখার আগে বই পড়তে পছন্দ করি, লাগে মনে হচ্ছে যে প্রতিদিন আগে বই পড়ো কিছুক্ষণ, অনেকটা লাগে না যে আমি ভাত খাওয়ার আগে একটু গোসল করে নিই, এরকম একটা বিপদ হয়ে গেছে, যে মুভি দেখার আগে একটু বই পড়ে লই, তাহলে একটু ভালো লাগে আর কি। বিষয়টা একটু এরকম না, হ্যাঁ? এখানে বুঝাতেছে, এখানে সবগুলো অ্যান্সার ঠিক আছে, যারা যারা যে দিয়েছো। আচ্ছা, এরপরে 19, স্যার স্যার 19 নাম্বারটা ইফ হবে। আরেকটাই হবে না? আগে 19 বলে, আফটার হবে না। আচ্ছা, আই উইল গো 19 নাম্বারটা স্যার ইফ হবে। হ্যাঁ, ইফ হবে, স্যার আমার আফটার, মতে আফটার হবে। কোনো সমস্যা নেই, আফটার হবে, এটাই। আই উইল গো টু জি, স্যার হয় না কি হতে পারে? হয়ে নাই, হ্যাঁ হয়ে না হইতে পারে, কোনো সমস্যা নেই, অবশ্যই হতে পারে। আই উইল গো টু দ্য জিম ড্যাশ এ ফিনিশ মাই, আচ্ছা হ্যাঁ, ইফ আফটার হোয়েন সব হবে। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট 20 নাম্বার, স্যার ড্যাশ 20 নাম্বারটা হবে হোয়েন। when he apologized, he though, did
না, এটা হোয়েন হবে না। স্যার স্যার অলদো ডেসপাইট হবে। দো স্যার বা অলদো হ্যাঁ, দো বা although হ্যাঁ, দো বা অলদো। দো আর অলদো একই জিনিস, এটাকে তো আর লেখার কিছু নাই। আচ্ছা, তারপর লিখে দিই যে যদিও sir সে ক্ষমা চাইছে। despite ডেসপাইট হবে না স্যার কেন? ডেসপাইট হবে। ডেসপাইট কেন হবে না বলি, আমি তো কেউ কি বলতে পারবে? আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি। কেউ বলো তো ডেসপাইট কেন হবে না, বলো যে কেউ একজন কারো কেন। স্যার এখানে দুইটা হয়ে যাবে, হ্যাঁ, দুইটা ক্লজ আছে না? সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, সিম্পল, তখন তো ফিনিট ভার্ব হয়ে যাবে। ডেসপাইট এর পরে কখনো ফিনিট ভার্ব হয়? যদি বলতো যে ডেসপাইট অ্যাপোলোজাইজিং, এরকম যদি থাকতো, বুঝছো? বুঝছো? জি স্যার তখন হয়তো আমাদের ডেসপাইট বা ইনস্পাইট অফ হিজ অ্যাপোলজি, এরকম যদি হইতো তখন আমরা দিতাম স্যার আনলেস হবে। আনলেস হি অ্যাপোলোজাইজড হি ডিড নট ফর। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছো তো। যদি সে অ্যাপোলোজাইজ না হয় তাহলে সে তাকে ক্ষমা করবে না। এটাও একটা সুন্দর উত্তর। এটাও একটা সুন্দর, চমৎকার। স্যার এটাও এটা কি however হবে? আবার কেন হবে তুই একটু ব্যাখ্যা করে তো। আমার কাছে তো মনে হচ্ছে হবে না, তুমি একটু ব্যাখ্যা করে তো। স্যার whereas হবে? হোয়ারেস, হোয়ারেস হি অ্যাপোলোজাইজ না, হোয়ারেসটা তো অথচ। এটা যদি এখানে থাকতো পরে এই কমার জায়গায় থাকতো এই জায়গায়, তাহলে আমরা হোয়ারেস দিতাম যে হি অ্যাপোলোজাইজড হোয়ারেস শি ডিডন্ট ফরগিভ হিম, অথচ সে তাকে ক্ষমা করলো না। বুঝতে পারছো? স্যার হোয়ার তো দুইটা ক্লজকে যুক্ত করে। করুক, সমস্যা নেই, আগে পরেও তো হইতে পারে, সেটা বিষয় না। কিন্তু হোয়ারেসটা পরে হইলে হইতো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকের সময় শেষ। সবাইকে ধন্যবাদ, তোমরা খুব চমৎকার ক্লাসে